কতগুলি পার্থক্য বয়ান করা হয় জানেন আপনারা? বলতে পারেন? হ্যাঁ, 14টি। আমার কাছে আছে মাসিক মদিনা 1424 হিজরি, আজকে থেকে 7 বছর আগের পত্রিকা। আমার কাছে অরিজিনাল মাসিক মদিনা থেকে এটা ফটোকপি করেছি। মাসিক মদিনা আগস্ট 2003-এর সংখ্যা। তাতে মহিলা পুরুষের নামাজের পার্থক্যের কথা জিজ্ঞাসা করেছেন এক মহিলা, তার উত্তরে 18 পর্যন্ত পৌঁছেছে। 18টি পার্থক্য, তার মধ্যে কোনো একটিও পার্থক্য নেই। শুধু 18 নম্বরে যে বলেছে নামাজের মধ্যে থেকে কোন সতর্কবাণী উচ্চারণ করতে হলে পুরুষরা কি বলবে? সুবহানাল্লাহ। আর মহিলারা কি করবে? তালিম। কিন্তু মহিলারা এক হাতের তালুতে অন্য হাত দ্বারা আঘাত করে সতর্ক করবে, মুখে কোনো শব্দ উচ্চারণ করবেন না। এই বিষয়টি শুধু হাদিস দ্বারা প্রমাণিত, আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফিকু লিন-নিসা। বাকি 17টি যে পার্থক্যের কোন একটি পার্থক্য হাদিস দ্বারা প্রমাণিত না, বরং সবগুলি হাদিস বিরোধী। ইমাম আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মাজমু ফাতোয়া ইবনে বাজ, ফতোয়ার কয়েক খণ্ড রয়েছে তার ফতোয়ার, তার মধ্যে 11তম খণ্ড, 11 খণ্ড, পাতা নম্বর হচ্ছে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 79। তাতে তিনি বলছেন যে আইয়াতুল উখত ফিল্লাহ, হে দিনী বোন, as-সাওয়াব, সঠিক বিষয় হচ্ছে আন্নাহু লাইসা বাইনা সালাতির রাজুল ওয়া সালাতিল মারআতি ফারকুন, পুরুষ নারীর নামাজে কোনো পার্থক্য নেই। ওমা যাকারাহু বাযুল ফুকাহা, কিছু ফুকাহায়ে কেরাম যে বর্ণনা করেছেন মিনাল ফারকি, কিছু পার্থক্যের কথা, লাইসা আলাইহি দলিল। তাহলে ফুকাহায়ে কেরাম বলেছেন, কিন্তু ফুকাহায়ে কেরামের কথা দলিল না তাদের কথার জন্য দলিল লাগবে? শুরুতে বলেছি, কিন্তু দলিল কার কথা? আল্লাহ পাকের কথা দলিল, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কর্ম দলিল, হাদিস এগুলি। আর অন্য উলামায়ে কিরাম যদি বলে থাকেন, ফুকাহায়ে কিরাম বলে থাকেন, তাদের শ্রদ্ধার সাথে তাদের কথা যদি হাদিসে না পাই, দলিলে না পাই, তাহলে কি করতে হবে? হ্যাঁ, ছেড়ে দেওয়া ফরজ। বলছেন কিছু ফুকাহারা যে বর্ণনা করেছেন এর কোনো দলিল নেই। ওয়াল হাদিস আল্লাযী যাকারতিহি ফি সালাহ ওয়া কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা রাআইতুন ওয়াসাল্লি আসলুন ইয়াউমুল জামি। এই হাদিস আমার মতো নামাজ পড়ো তোমরা, এইটি এমন একটি মূলনীতি শরীয়তের যা সকলকে শামিল। ওয়া তাশরিআ তাউমুর রিজাল ওয়ান নিসা, শরীয়তের বিধিবিধান যেমন পুরুষকে শামিল তেমন নারীদেরকেও শামিল। ইল্লা মা কামা আলাইহি দালিল বিতাখসিস, তবে স্পষ্ট যদি পার্থক্য থাকে বর্ণনা কোরআন হাদিসে, সেটি আলাদা বিষয়। ফাসসুন্নাতুল মারআতি, সুতরাং মহিলাদের জন্য সুন্নাত হচ্ছে আনতুসাল্লিয়া কামা ইউসাল্লির রাজুলু ফি রুকুই ওয়াস সুজুদ ওয়াল কিরাতি, যেমন পুরুষরা নামাজ পড়ে তেমন নামাজ পড়বে, রুকুর ক্ষেত্রেও একই রকম রুকু, সেজদাও একই রকম, কিরাত তেলাওয়াত একই রকম, তেলাওয়াত একই রকম, তেলাওয়াত উচ্চ স্বরে শুধু আপনি করবেন তা না, মহিলারাও করতে পারে, যদি অন্য অপর পুরুষের কানে আওয়াজ না যায়। বাড়ির মধ্যে নামাজ পড়ছে এবং শুধু স্বামী শুনছে, অসুবিধা নেই, জোরে তেলাওয়াত করুক, কোনো অসুবিধা নেই খেতে। ওয়াদুল ইয়াদাইন আলা সাদরি, সাদরি সিনার উপর, বুকের উপর হাত বাঁধার ক্ষেত্রে নারী পুরুষ সমান। ওয়া গায়রা যালিকা হাযা হুয়াল আফজাল, এটি হচ্ছে উত্তম তরিকা। ওয়া হাকাযা ওয়াদাহা আলা রুকবাতাইন ফি রুকু, রুকুতে রাখার ক্ষেত্রেও, এখানে রাখার ক্ষেত্রে কয়েক রকম তরিকা বয়ান করেছে। মহিলারা এইভাবে রাখবে, হালকা করে এইভাবে, বেশি মজবুত করে ধরবে না, বেশি ঝুঁকবে না। অথচ স্পষ্ট হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা পিঠকে সোজা করে নামাজ পড়তেন, সামান্য একটু ঝুঁকবে আর এই হাঁটুর উপর ভর দেবে না, শুধু হাঁটিটা ছুঁইবে মহিলারা। আশ্চর্য পার্থক্য এই মাসিক মদিনাতে বর্ণনা করা হয়েছে, যা কোনো হাদিসে নেই, সহিহ হাদিসে। তারপরে বলছেন যে ওয়াহাকাযা ওয়াদুহা আলাল আরশি সুজুদ, সিজদার অবস্থায় জমিনে রাখার ব্যাপারটা এইভাবে নয়, কারণ এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে নিষেধ করেছেন। ওয়ালা ইয়াফতারি শাহাদাকুম ইফতিরাশাল কালবে, কুকুরের মতো করে হাত বিছিয়ে তোমরা নামাজ পড়বে না, এটা শুধু পুরুষদের হুকুম। পুরুষদের বলা হয়েছে তোমরা কুকুরের মতো নামাজ পড়ি না, আর মহিলাদের বলা হয়েছে তোমরা কিন্তু কুকুরের মতো নামাজ পড়ো, বলা হয়েছে নাকি? আশ্চর্য কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিষেধ, যেমন পুরুষকে করা হয়েছে তেমন নারীকে করা হয়েছে। খবরদার হাত বিছিয়ে এইভাবে দেখবেন কুকুর, তারপরে এইরকম হিংস্র পশু যেগুলো রয়েছে, বাঘ, শ্রীগাল, সামনের পা লম্বা করে দেয়, এইভাবে তোমরা বিছিয়ে নামাজ পড়বে না। তারপরে বলছেন যে হাত উঠাবার ক্ষেত্রে, হাত উঠার ক্ষেত্রে পার্থক্য করেছে না, মহিলারা বেশি হাত উঠাবে না, এভাবে উঠাবে না। পুরুষদেরকে কি বলা হচ্ছে যে কান পর্যন্ত উঠাও, আর মহিলাদের না একটু উঠা না। হাত উঠার দুই রকম হাদিস আছে, কাঁধ পর্যন্ত আছে, পুরুষ নারী কাঁধ পর্যন্ত উঠাবে, এই হাদিস রয়েছে।
সহিহ বুখারীতে সহিহ মুসলিমে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে কখনো কখনো কানের লতি পর্যন্ত উঠিয়েছেন, তাও উঠাতে পারে। দুই রকম হাদিস আছে। ওহা কাজা ইস্তাউ যাহর ফির রুকু, রুকুতে পিঠ বরাবর হইতে হবে। ওহা কাজা মা ইয়াকালু ফির রুকু ওয়া সুজদা, রুকু সিজদাতে যা বলা রয়েছে। ওবাদা রাফ মিনার রুকু, রুকুর পরে যা বলা রয়েছে। ওবাদা রাফ মিনার সিজদা থেকে উঠে। ওবাইনাস সাজদা, দুই সিজদার মাঝখানে। কুল্লুহু কাররাজুলিস সাওয়া, পুরুষ নারী একই রকম। আমালান বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে আমল করতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাওয়াহুল বুখারী। মাজমু ফাতাওয়া ইবনে বাজ থেকে পড়ে শোনালাম।